কোন সাধনা করলে মাগো বলো মায়ামিনা, কোন সাধনা করলে মাগো বলো মায়ামিনা, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। ও মা তোমার কোলে আজকে দোলে আর সে আলোর নূরের চাঁদ, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে হবে। সামনে বসে থাকা মুরব্বীরা, আমার চাচাজিরা, আমার সমবয়স্ক, আমার নওজোয়ান যুবক ভাইজানেরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, দুগবেরিয়া জলসার কমিটি, গ্রামবাসী, এদের সহযোগিতায়, এদের মেহনতে প্রতি বছরের নয় আল্লাহ পাক এবছরও এত সুন্দর একটা মজলিস, পয়সা থাকলে হয় না বললে বিশ্বাস করবেন না। কালকে জলসায় গেলাম মেদিনীপুর, ও করেছে, তার আগের দিন গেল বসিরহাট, তার আগের দিন বেড়াচাঁদ। এই কদিনে নবী দিবসে যে কটা জলসা করছি এখনো পর্যন্ত এটা এখন বড় দেখছি, আর এটা আলহামদুলিল্লাহ বড় করেই হয়। দুগবেরিয়ার লোক আমাকে তো ফোন করলো, ওই 15-20 দিন হবে আগে, যে হুজুর চাঁদা পত্র কেউ হাল খুব ভালো। আমি মনে করলো জলসা হবে নাকি, আমি তাহলে কি বললো, ছোট করে করো নাকি এটা যাক বললাম। তো এসে দেখছি আলহামদুলিল্লাহ এই জলসা যেমন তার তেমন, পয়সা থাকলেই হয় না। এইরকম একটা বড় জলসা করতে গেলে কলিজা থাকাও দরকার, কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না, দিলটা থাকা দরকার। আর আল্লাহ মন দেখে ধন দেয়। কি দেখে ধন দেয়? মন দেখে আল্লাহ ধন দেয়। নবী দিবসের আজকে মাস, আর দুধবেরিয়ার এই জলসাটা আল্লাহ কারে বহু মানুষ জানে, বহু লোক জানে, দূর দূরান্ত থেকেও লোক আসে, আত্মীয় স্বজন। আলহামদুলিল্লাহ, আমার আগে আমার ভাইজান আলোচনা করলেন, আর আপনারা তো জানেন আমাকে জলসা করার লেগে এই জলসায় রাখা হয় না। আমাকে একজন আমাকে টাইম বলেছে, হুজুর এইখান থেকে এই পর্যন্ত করি, আপনি আর ওয়াজ করবেন। সে দেখতে গেলে আর আমার 15 মিনিট ওয়াজ আছে, এই 10 15 মিনিট আর আমার ওয়াজের সময় ভাই। আমার কথা বুঝতে পারছেন? আমাকে এদের একটাই উদ্দেশ্যই আনা, সেটা কি? এক তো দোয়া আছে, তার থেকে আরো বড় জিনিস হলো কালেকশন। কিন্তু কালেকশন তো করবো, আপনারা তো দেন, এমন তো নয় যে পালিয়ে যাবে। তার আগে 2-4টে কথা বলি নাকি না বলবো নি, আপনারা কি বলেন? কারা কারা শুনবেন না হাত তোলেন দেখি, তাহলে আর কজন হাত তুলেছে যে আমরা শুনবো। সামনের লোকের ভুল হয় কি করে, পিছনের লোক নাই 10 ফেল করবে।
মেন ব্যাপার হচ্ছে বুঝতে পারবে হাত তোলার দরকার তুলে দিয়েছে, আর সে বিরিয়ানিও করেছে চাঙ্গা, এইরকম লম্বা ছেলে আলহামদুলিল্লাহ। নবী দিবসের চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ, আমার নবীর আগমনের চাঁদ। আল্লাহ পাক কোরআন শরীফে 4টে মাসের কথা উল্লেখ করেছেন। একটা হলো রমজান শরীফ, আর একটা হলো জিলহজ, আর একটা হলো জিলকাদ, আর একটা হলো মুহররম। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে জিলহজ, জিলকাদ, রমজান এগুলোর 100 বার সম্মান আছে, কিন্তু আমার মনে হয় রবিউল আউয়ালের চেয়ে কোনো মাসের সম্মান বেশি হতে পারেনি। কথা ঠিক না ভুল করে বলেন, একটু কথা বলেন না। ঈদে মিলাদুন নবী 4 জায়গায় হচ্ছে, প্রত্যেকটা দিন দাও। আজকে ফোন করলো, আজকে একজন ফোন করলো নবী দিবসের জলসা হবে না, বলছে হুজুর আমরা মনে করেছি বর্ষার সময় আপনাদের জলসা টলসা নেই, ওই জন্য ফোন করলো। দূর আমার একদিন খালি নেই, একদিন এরকম পেন ঠেকানো যাবে। কেউ যদি বলে যে একটা পেন ঠেকিয়ে দেন, পেনটাও ঠেকানো যাবে না। আল্লাহ শুকরিয়া, বসিরহাট থেকে আজকে ফোন করলো জলসায় আসতে আসতে যে হুজুর একটা আমরা মনে করেছি আপনাদের এই বর্ষায় জলসা টলসা হবে না, ওই জন্য আমরা লেটে উদ্যোগ নিয়েছি। এখন জলসা খালি আছে, এই কদিন বাকি। সারা জায়গায় হচ্ছে, আল্লাহ শুকর। তো বললে বিশ্বাস করবেন না, কারণ আমি তো এমনি বেশি জলসা করিনি, লিলে আমার লিয়া যায় 3টে 2টো 3টে 4টে করে লিয়ে যায়, কিন্তু লিলে হবে না তো ভাই, জবান দিলে সে জায়গায় হাজিরও দিতে হবে। কথা ঠিক না হুজুরে বলেন? লিয়ে লবো ঝোঁকের মাথায়, আর যদি না যায় নাউজুবিল্লাহ আল্লাহর কাছে আমি দায়ী হব। হ্যাঁ, মুনাফিকের লক্ষণ হলো 3টে। 1 নাম্বার হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করা, মানুষকে ওয়াদা দেবে, ওয়াদা খেলাফ করবে। 2 নাম্বার হলো কথায় কথায় মিথ্যে কথা বলা। 3 নাম্বার হলো আমানতের মাল খেয়ানত করা। এই মুনাফিকের 3টে লক্ষণ। আল্লাহ না করে মুনাফিকের একটা লক্ষণ হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করা। আল্লাহ খায়ের করে। তো সারা জায়গায় নবী দিবস হচ্ছে, এক একটা নবী দিবসে এত খরচা করে বললে বিশ্বাস করবেন না। এই আমার কদিন পরই জলসা আছে বাঁকুড়া জেলায়, 4টে ফুরফুরার হুজুর আছে। এশিয়া মহাদেশের সবথেকে বড় গ্রাম হলো পরিশোল। কি বললাম? ভারতবর্ষ নয়, গোটা এশিয়া মহাদেশে মুসলিম বড় গ্রাম হলো পরিশোল বলে একটা জায়গা আছে। ওই জায়গায় আমার জলসা আছে, 2টো জলসা আছে। এই নবী দিবস চাঁদি 2টো দাওয়াত আছে। এত টাকা খরচা করে মাকুড়া রাজপুর বলে একটা জায়গা আছে, আমার আব্বাজান যায়। যেমন আমি এখানে বাৎসরিক, ওটা আমার আব্বাজান বাৎসরিক। কত লক্ষ টাকা খরচা করে। আমার টাকা খরচা করার বলার উদ্দেশ্য নয়, আমার বলার উদ্দেশ্য হলো যে আচ্ছা এই যে নবীর জন্য এত টাকা এই মাসে খরচা হয়, মনে হয় কি লস হয়? একটু কথা বলতে হবে। তা কি হয়, কি লাভ হয়? আমাদের বিরিয়ানি খাওয়া হয় আর আমাদের পকেট গুলো মোটা হয়, তাই তো নাকি? কথা বলতে ঈদে মিলাদুন নবী মানে, ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ। ও আমার ভাইজানেরা, আর ঈদে মিলাদুন নবী মানে হলো নবী আসায় খুশি। জোরে বলে, একটু জোরে হবে। আমার 2টো বাচ্চা হয়েছে জানেন, কলকাতা নার্সিং, মেয়ে মানুষ ডাক্তার। ওই ফ্যামিলিটাই আমার ছোট বোনও হয়েছে। এমন মানে আমাদের গোটা ফ্যামিলি ধরতে গেলে ওই নার্সিং হোমটাই বাচ্চা কাচ্চা হয় কলকাতা। তো যখন আমার বাচ্চাটা প্রথম বাচ্চা যখন হয়েছে, তো ওরা তো বাচ্চা হলে বাচ্চা ছেলের ওই নুনুটাকে দেখায়, আমাকে দেখিয়েছে। যাদের হয়েছে দেখেন না, ফার্স্টে দেখায় কিভাবে ওরা এই কম্বলটা খুলে বাচ্চাদের এই নুনুটাকে দেখায়। দেখি আমাকে বলছে আগে পয়সা দাও। দূর, আমি তো পকেটে টাকা নিয়ে আগে ধর, বলছে এতে হবে না, আরো দাও। আমি যে আরো ধর।
আমি এটা বুঝাতে চাইছি যে আচ্ছা আমি যে আমার টাকা তো ইনকাম করতে গেলে আমাকে কেন সবাই কি কষ্ট করতে হয় না? একটু কথা বলেন। আচ্ছা এই যে খুশিতে মানুষ বাচ্চা হলে টাকা দেয় না আপনারাও দেন না হসপিটালের লোকেদের কাছে? একটু কথা বলেন। ওই তো ওই ভাইয়ের বাচ্চা হয়েছে, তুমি দিয়েছো না? দিয়েছো। কিসে দিয়েছো? দুঃখেতে। এখানে এমন একজন মানুষ আছেন হাত তোলেন, দুঃখেরিয়ার এমন একজন ব্যক্তি আছেন হাত তোলেন দেখি, যে যার ঘরে বাচ্চা ছেলে কিংবা মেয়ে হলে সে কান্নায় ভেঙে পড়ে, খুশি সে করে না। এরকম মানুষ তাম পৃথিবীতে পাওয়া যাবে বলে মনে হয়? যে ঘরে বাচ্চা হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, কাঁদছে দুঃখ, এরকম লোক কেউ আছে? ও নবীর উম্মতিরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে কিছুই নয়, দুনিয়ায় আবু জারের বাচ্চা হয়েছে, আমি যদি খুশি পালন করতে পারি, দুনিয়ায় দুঃখেরিয়ার মানুষদের বাচ্চা হয়েছে, দুঃখেরিয়ার এলাকার মানুষ যদি খুশি করতে পারে, আমাদের বাচ্চা হলে যদি খুশি করতে হয়, আমাদের বাচ্চা হলে যদি খুশি করা যায়, খুশি যদি আমাদের করতে হয়, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তামাম পৃথিবী বানাতো না, সেই নবী এসেছে, আমরা খুশি করব না দেখি দুঃখ করব। কথা ঠিক বলিস না ভুল বলিস? আমাদের বাচ্চা হলে আমরা খুশি করছি, সামান্য আবু জারের দুটো ছেলেতে আবু জার খুশি, সামান্য আপনাদের নাতি পোতা বাচ্চাতে আপনারা খুশি, তাহলে নবী আসাতে খুশি না বেজা? আল্লাহ নবী আসাতে তামাম জমিন আসমান খুশি হয়ে গিয়েছে। আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনলেন বাড়ি রবিউল আউয়ালের রাত্রিরে, ও উম্মতিরা, আসমান জমিন আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব যেদিন দুনিয়ায় তাশরীফ আনবেন, গোটা আসমানে যেন খুশিতে যেন তারা যেন ঝলমল ঝলমল করছে। আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনলেন, আমার ভাইজানেরা, আকাশ বাতাস সব খুশবু ভরে গিয়েছে। আম্মা জান আমিনা বলে, আমি আমিনা আমার বাড়ি রবিউল আউয়ালের রাতের বেলা যখন আমার স্বামীর ঘরে প্রবেশ করলাম, আমি আমিনা দেখতে পেলাম আমার ঘরে কত সুন্দরী সুন্দরী সব রমণীরা রয়েছে। ওই সুন্দরী রমণীরা কোন দুনিয়ার কোন মেয়ে মানুষ নয়। এক নাম্বার হলো আম্মা জান আসিয়া, দুই নাম্বার হলো আম্মা জান হাওয়া, তিন নাম্বার হলো আম্মা জান হাজেরা, চার নাম্বার হলো আম্মা জান রহিমা, পাঁচ নাম্বার হলো আম্মা জান মারিয়াম। আমার আল্লাহ আমার হাবিব নবী দিয়ারা আসবে বলে মা আমিনার সেবার জন্য এই পাঁচটা মহিলাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আর ওদের বলা যাবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ায় তাশরীফ আনবেন, সব খুশিতে খুশিতে ভাগে ভাগ, আকাশে তারা যেন তারার জায়গা ছেড়ে দিয়ে জমিনে যেন নেমে পড়েছে। আকাশে তারা যেন তারার জায়গা ছেড়ে দিয়ে যেন জমিনে নেমে পড়েছে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ায় আসবে বলে কথা। ও নবীর পাকের প্রেমিকেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমি আমিনা দেখতে পেলাম আমার বাচ্চা যখন বাচ্চা যখন প্রস্রাব করলো, আল্লাহ হাবিব যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, আম্মা জান আমিনার শরীর থেকে একটা আলো বেরিয়ে চলে গেল। ওই আলোটার এত গতি ছিল, ওই আলোটার এত তেজ ছিল, এতটা গতি ছিল, সিরিয়া পার করে বাসরার রাজপ্রাসাদ আল্লাহ আলোয় আলোকিত করে দিল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। মক্কা টু সিরিয়া, এখন তো ফোনের জামানা, একটু গুগলকে জিজ্ঞাসা করো মক্কা টু সিরিয়া ডিসটেন্স কত কিলোমিটার দেখাবে, একটু দেখেন। মা আমিনা বলছে, আমার বাচ্চা যখন আমার শরীর থেকে বেরোলো, একটা আলো আমার শরীর থেকে বেরিয়ে গেল, ওই আলোটা এতটা গতি ছিল, সিরিয়া পর্যন্ত, সিরিয়া পার করে বাসরার রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেল। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? সেই নবী মিলাদ করবই তো কার করব?
আল্লাহ নবী আমাদের মতো মানুষ নয়। আবুজার মানুষের দুটো হাত আছে, বেরিয়ার মানুষদের দুটো হাত থাকতে পারে, আমাদের দুটো পা আছে, আপনারও দুটো পা আছে। আল্লাহর হাবিবেরও দুটো পা ছিল, আল্লাহর হাবিবেরও দুটো হাত ছিল। আমাদের যেমন দুটো চোখ আছে, আল্লাহর হাবিবেরও দুটো চোখ ছিল। আমাদের যেমন একটা নাক আছে, আল্লাহর হাবিবেরও একটা নাক ছিল। আমাদের যেমন দুটো কান আছে, আল্লাহর হাবিবেরও দুটো কান ছিল। আমাদের দেহের গঠনটা যেমন, আল্লাহর হাবিবের দেহের গঠনটা তেমনই ছিল। এর মানে এই নয় যে নবী আমাদের মতো, না 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 না। ও আল্লাহর হাবিবের সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে না। আল্লাহ নবীকে আল্লাহ পাক মানুষ রূপে পাঠালে কি হবে? আল্লাহ নবীর গঠনটা মানুষের মতো করলে কি হবে? আমার একটা ছায়া জমিনের মধ্যে পড়ে যাবে, আপনাদের একটা ছায়া জমিনের মধ্যে পড়ে যাবে। আমি যদি মনে করি আপনার ছায়ায় পাটা দিয়ে দাঁড়িয়ে যেতে পারবো, আপনি যদি মনে করেন আমার ছায়ায় আপনার পা দিয়ে দাঁড়াতে পারবেন, আমার আপনার ছায়ায় দাঁড়ালে অনেকটা বড় লম্বা হয়ে যায়। বিশেষ করে যখন 10টা 11টা 12টা যখন বাজে, ছায়া তখন বড় হয়নি বলেন। ও আমার ভাইজানেরা, দুটো মানুষ একসাথে চলাফেরা করলে অটোমেটিক একজনের ছায়ায় পা পড়ে যাবে না, যাবে না বলেন। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবকে আল্লাহ মানুষ রূপে পাঠালে কি হবে? আল্লাহর হাবিবের আল্লাহ ছায়া দিল না, আল্লাহর নবীর কোনো ছায়াই দেয় না। কেন? দুনিয়ার মানুষের যদি পা পড়ে যায় আল্লাহ সহ্য করতে পারবে না। তাই আমার হাবিবের আল্লাহ কোনো ছায়াই দেয়নি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। বেরিয়ার মানুষেরা, নবী মানুষ, আমিও মানুষ, আপনারাও মানুষ, না না না। আল্লাহ নবীর দেহের গঠনটা মানুষের মতো হলে কি হবে? আল্লাহ নবীর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে না। আমাদের জন্য যেটা হারাম, নবীর জন্য সেটা হালাল। আমাদের জন্য যেটা হারাম, নবীর জন্য সেটা হালাল। আমাদের জন্য যেটা চলবে না, নবীর জন্য সেটা চলবে। আমাদের জন্য যেটা নাজায়েজ, নবীর জন্য সেটা জায়েজ। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সঙ্গে পৃথিবীর কোন সৃষ্টির তুলনা করা যাবে না। কেননা আল্লাহর পরে যদি কারো দরজা হয়, ওটা একমাত্র আমার আপনার নবীর দরজা। জোরে বলে, আমার ভাইজানেরা, আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী, আল্লাহ নবীকে এক তারিখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নবুয়তের নিদর্শনের ভিতরে আমি ইসলাম কবুল করেছি যে কারণে, আমি ইসলাম কবুল করার সবথেকে যে কাজের জন্য উৎসাহিত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তুলনায় দিতেন বাচ্চা বেলাতে, আপনি যখন বাচ্চা শিশু ছিলেন, আপনি যখন নবীকে এই ঘটনাটা শোনাচ্ছে, কে শোনাচ্ছে? হযরত আব্বাস। তিনি নবীর সম্পর্কই চাচা, আবার একদিক দিয়ে সম্পর্কই সাহাবা। আল্লাহ নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন বাচ্চা বেলায় তুলনায় তুলছেন, আর আমি আপনাকে দেখতাম আপনি হাতের আঙুলটা যেদিকে নড়ানড়ি করতেন, আমি আব্বাস দেখেছি আসমানের চাঁদটা ও আপনার আঙুলের ইশারায় দৌড়ি করত। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ও আমার দুধবেরিয়া মানুষেরা, আল্লাহ নবী বললেন, বাবা আব্বাস, ও আব্বাস, আমি রাসূলুল্লাহ ওই দিন ওই সময়তে ওই বাচ্চা বেলাতে চাঁদের সঙ্গে কথা বলতাম, আর আমাকে চাঁদ বলতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। জোরে বলে, আর জোরে বলে। নবী বলতেন যে আমি ওই সময় বাচ্চা বেলায় চাঁদের সঙ্গে কথা বলতাম, আর চাঁদ আমাকে কাঁদতে বারণ করতো। জোরে বললেন না? আপনাদের অসুবিধা লাগছে? দোয়া করে দেবো। দেখেন, শুধু নবী দিবসের চাঁদ, একটু নবীর কথা বলি। নবীর কথা ভাল লাগছে তো নাকি? কার কথা ভাল লাগবে? নবী ছাড়া আছে কে? কেউ যদি বলে আল্লাহ আছে,
কেউ যদি বলে আমি আল্লাহ মানি সে ঈমানদার নয়, আবার কেউ যদি বলে আমি নবী মানি সেও ঈমানদার নয়। আল্লাহ আল্লাহ রাসূলকে মানার নামই হলো প্রকৃত ঈমানদার। জোরে বলে কথা ঠিক না ভুল? কেউ যদি বলে আমি আল্লাহ মানি নবী মানি না, ঈমান থাকবে? আর কেউ যদি বলে আমি নবী মানি আল্লাহ মানি, তার ঈমান পরিপূর্ণ হবে না। কি বলতে হবে? আল্লাহ আল্লাহর রাসূলকে মানার নাম হলো ঈমান। জোরে বললেন না? ঈমান মাপা যায়, ঈমান কিন্তু দেখা যায় না। যেমন জ্বর দেখা যায় না, মাপা যায়। কি বললাম? জ্বর 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 এমন একটা জিনিস যেটা দেখা যায় না, কিন্তু বগলে দিয়ে কিংবা এই গালে দিয়ে 102, 101, 99, 98 মাপা যায় না, যায় না? একটু কথা বলেন না ভাই। জ্বর কিন্তু দেখা যায় না, কিন্তু মাপা যায়। হাওয়া কিন্তু দেখা যায় না, কিন্তু হাওয়ার একটা গতি কত বলে না? 60 কিলোমিটার বেগে ঝড় উঠেছিল, 70 কিলোমিটার বেগে ঝড় উঠবে, এরকম খবর শুনেছেন না শোনেননি? কথা বলে না দেখছি। তাহলে ঝড় হাওয়া এমন একটা জিনিস যেটা দেখা যায় না, কিন্তু মাপা যায়। ঈমানও হলো সেই রকম। ঈমান কিন্তু দেখা যায় না, কিন্তু মাপা যায়। যেই দিলে নবীর ভালোবাসা নাই আমার ভাইরা, সেই দিলের কোনো দাম নাই। ও উম্মতিরা, যেই দিলে নবীর মহব্বত নাই ও আমার ভাইজানেরা, সেই দিলটা কোনো দাম নাই। আমার নবী হলো সবথেকে আগে। আল্লাহ আমার নবীকে কত বড় দরজা দিয়েছেন দেখেন। নবীকে আল্লাহ মানুষ রূপে পাঠালেন, মানেই নয় যে নবী আমাদের মতো। না না না, ও উম্মতিরা, আল্লাহ নবী একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে কবে থেকে নবী করেছেন? নবী সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহ আপনাকে কবে থেকে নবী করেছে? আচ্ছা বলেন, প্রথম নবীর নাম কি? জোরে বলেন, চিল্লে শুনতে পাইনি। আরে আমার গলার তেজ, মাইক বন্ধ করে যদি বলি আমার গলার তেজ অনেক বেশি। জোরে বলেন, প্রথম নবীর নাম আদম আলাইহিস সালাম। আল্লাহ নবীকে সাহাবী হুজুর প্রশ্ন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবে থেকে নবী করেছে? আর আমি আপনাদের জিজ্ঞাসা করলাম প্রথম নবী কে, আপনারা বললেন আদম আলাইহিস সালাম। আমার নবী উত্তর দিলে কি জানেন? আল্লাহ নবী বললেন, বাবা যাবে, ও আল্লাহ পাক আমাকে কবে থেকে নবী করেছো জানো বাবা? আদম নবী বানানো তো দূরের কথা, আদম নবীকে আল্লাহ পাক মাটি দিয়ে বানিয়েছে বাবা। বাবা যাবে, আদম নবীকে আল্লাহ পাক মাটি দিয়ে বানিয়েছে। আদম নবীর দেহটা প্রথমে কাদা, প্রথমে ছিল মাটি, পানি দিয়ে কাদা করে আদম নবীর দেহ টেক্সচারটা বানানো হয়েছে। ও আল্লাহ নবী বলে, বাবা যাবে, পানি যখন পানির জায়গায়, মাটি যখন মাটির জায়গায়, আদম নবী দেহ তখন বানানো হয়নি। পানি যখন পানির জায়গায়, মাটি যখন মাটির জায়গায়, তার আগে থেকে আল্লাহ আমাকে নবী করে দিয়েছে। আরো জোরে বলা যাবে না, আরো চিল্লে বলা যাবে না। প্রথম নবীর নাম কি? প্রথম নবীর নাম কি? এটা বলতে পারেন আল্লাহ আদম নবীকে পাঠিয়েছে, কিন্তু নবী প্রথম নয়। কি বললাম? কথা মনে হয় বুঝতে পারেন না? কি বলেন? আদম নবীকে আল্লাহ পাঠিয়েছে প্রথম, কিন্তু নবী প্রথমে আদম আলাইহিস সালাম নয়। আমার নবী আখিরি আউয়াল, আমার নবী হলো প্রথম, আর আমার নবী হলো শেষ। আমার ভাইজানেরা, যুবকেরা, ও উম্মতিরা,
সেই নবী দিবস কতগুলি মানুষ আছে নবী দিবস পছন্দ করে না, তারা নবী দিবসের বিরুদ্ধে উল্টোপাল্টা ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ। আবু জাহলের সঙ্গে দুশমনি করলে আলাদা কথা, হয়তো গুনাহগার হবে, এর সঙ্গে দুশমনি করলে হয়তো গুনাহগার হবে। আপনার কেউ কারোর সঙ্গে দুশমনি করলে গুনাহগার হবে, তবে নবীর সঙ্গে দুশমনি করলে বেঈমানের খাতায় নাম যাবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আবু জাহলের সঙ্গে দুশমনি করলে গুনাহগার। দুগবেরিয়ার লোক যদি আমার বিরোধী বলে, এরা বেঈমান হবে না। দুগবেরিয়ার লোকের বিরুদ্ধে বললে বেঈমান হবে না, কিন্তু নবীর বিরুদ্ধে যে বলবে বেঈমান হবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, খবরদার নবীর যেন বিরুদ্ধে উল্টো পাল্টা বলবেন না। আবু জেহেল কম চেষ্টা করে আল্লাহ নবীকে অপমান করার, আবু জেহেল কম চেষ্টা করে আল্লাহ নবীকে ছোট করার। একটা দিকে আবু জেহেল ওলীদ ইবনে মুগীরা, যাকে আল্লাহ বলেছেন জারুর সন্তান, আল্লাহ নবী যখন বললেন জারুর সন্তান, ওলীদ ইবনে মুগীরাকে যখন নবী বললেন জারুর সন্তান ওলীদ ইবনে মুগীরা, সে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। ওলীদ ইবনে মুগীরাকে জারুর সন্তান যখন বলা হলো, ওলীদ ইবনে মুগীরা ওর মায়ের কাছে গেল, আল্লাহ জানালেন, আল্লাহ বললেন ওলীদ ইবনে মুগীরা হলো জারুর সন্তান। আমার কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ জানিয়ে দিয়েছে। কে জানিয়েছে? গায়েবের খবর কে জানে? একটু কথা বলে না দেখছি। আল্লাহ জানে, আল্লাহ আমার নবীকে জানায়। কথা বলে আল্লাহ কাকে জানায়? নবীকে জানায়। আল্লাহ যতটুকু জানায় নবী ততটুকু জানে। আল্লাহ যেটা জানান না নবী সেটা জানেন না, তবে আল্লাহ তাম দুনিয়ার খবর আমার নবীকে জানিয়ে দিয়েছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? হ্যাঁ। ওলীদ ইবনে মুগীরা সে সোজা মায়ের কাছে চলে গেল, যে মা আমি কি জারুর সন্তান? এত সহজ নয়। ওর মাও স্বীকার করলো, হ্যাঁ তুই হলি জারুর সন্তান। আমার ভাইজানেরা, আবু জেহেল আসলো, ওলীদ ইবনে মুগীরা নবীর কাছে আসলো, ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো নবী বলে দাবি করো, তুমি তো রাসূল বলে দাবি করো। ও আমার ভাইজানেরা, ওলীদ ইবনে মুগীরা আবু জেহেল আরো সব কাফেররা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কেমন নবী? আমাদের ঘরে নিদর্শন দেখাও। তুমি যদি আমাদের ঘরে নবীর কোন নবুয়ত দেখাতে পারো, আমরা তোমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নেব। আবু জাহেল বলল, ওলীদ ইবনে মুগীরা বলল, ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদটাকে দুভাগ করে যদি দেখাতে পারো, আমরা তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নেব, আমরা তোমাকে নবী বলে মেনে নেব। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আগুনের ইশারা করলেন, নবীর আগুনের ইশারা যেই করলেন, আসমানের চাঁদটা দুদিকে দুভাগ হয়ে গেল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এতটা চাঁদের ফাঁক হয়ে গেছে, উহুদ পাহাড় মাঝখান দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শয়তান কি বললো জানেন? বললো এসব জাদুবিদ্যা। বলেন নাউজুবিল্লাহ। আমরা সারা জীবন চেষ্টা করলে চাঁদকে ফাটল ধরাতে পারবো? কোথায় নবী? আল্লাহ আমার নবীর কত মর্যাদা দিয়েছেন দেখে এলাম, আল্লাহ আমার নবীর কত দরজা দিয়েছেন দেখে এলাম। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে এই জন্যই তো সাহাবারা জীবন দিয়েছে, তথাপিও নবীর পাশ থেকে সরে যায় না। উমাইয়ার দাসী হযরতে বেলাল, দাসী মানে কোনো তার দাম নাই, বিক্রি করে দেওয়া হয়, তাকে বলা হয় দাসী। উমাইয়ার দাসী হযরতে বেলাল, বেলালের একটাই দোষ হলো বেলাল দাস
দাসী হয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে, এটাই হলো বেলালের দোষ। উমাইয়া একদিন বেলালকে জিজ্ঞাসা করছে, শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছে, ইসলাম কবুল করেছো। হযরতে বেলাল বলল, হ্যাঁ আমি ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছি, সত্য ধর্মকে আমি কবুল করে নিয়েছি। দাসী বলে কথা। উমাইয়া রেগে একদম টকবক টকবক করে ফুটতে লাগলো। উমাইয়া তার লোকেদের ঘরে ডেকে বেলালকে অনেক বুঝানো হলো, বেলাল কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না, বেলাল কিন্তু নবী ছেড়ে দেবে না। বেলালকে শেষ বেলায় এতটা ক্রোধে তার লোকজনদের বলল, বেলালকে চাবুক আঘাত মারো, বেলালকে মারো। হযরতে বেলালকে চাবুক আঘাত শরীরে মারতে 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 এত জোরে জোরে হযরতে বেলালকে ইসলাম কবুল করার জন্য মারা হলো। হযরতে বেলাল চাবুক আঘাতে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরতে বেলালের মুখ দিয়ে একটাই শুধু আওয়াজ, আহাদ 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 আহাদ, আল্লাহ 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 আল্লাহ। এত চাবুক মারলো, হযরতে বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরতে বেলালের মুখ দিয়ে শুধু একটাই কথা, আহাদ 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 আহাদ, আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইজানেরা, হযরতে বেলালকে যখনই বেহুশ হয়ে গেল, উমাইয়া তার লোকেদের ঘরে মারা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে হযরতে বেলালের হুঁশ ফিরে এলো। উমাইয়া মনে করলো মারের হয়তো সাজা পেয়ে বেলাল আমার হাতে পায়ে ধরে আবার আমার কাছে ফিরে আসবে। আমার ভাইজানেরা, হযরতে বেলাল যখন আসলো, উমাইয়া মনে করেছে আমার হাতে হাত দিয়ে জোরহাত করে পায়ে ধরে কাকুতি মিনতি করবে। হযরতে বেলাল তখনও করে না, বেলাল তখন কলেমা পড়ছে। ও আমার ভাইজানেরা, উমাইয়া দেখে আরো রেগে গেল। হযরতে বেলালের জামাখানা শরীর থেকে খুলে ফেললো। হযরতে বেলালের শরীরের জামা খুলে হযরতে বেলালকে চাবুক দিয়ে মারতে 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 হযরতে বেলালের শরীরে চাবুক আঘাতে শরীর থেকে দাদা 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 করে খুন বেরোতে লেগেছে। বেলাল একটাই আওয়াজ, আহাদ 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 আহাদ, আল্লাহ 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 আল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরতে বেলালকে এত মারা হচ্ছে, বেলালের শরীর দিয়ে দাদা দাদা করে খুন বেরোতে লেগেছে। হযরতে বেলালের হাত দুটোকে পিছনে রাখো করে বাঁধা হয়েছে। আমার ভাইজানেরা, হযরতে বেলালকে আবু জেহেল চলে এলো। শতভাগা নিষ্ঠুর এসে বেলালের এই অবস্থা দেখে বলল, বেলাল, বেলালকে নিয়ে চল মরুভূমির গরম বালিতে। হযরতে বেলালকে টিপে ধরে রাখা হলো। হযরতে বেলালের মুখ দিয়ে একটাই আওয়াজ, আহাদ 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 আহাদ, বেলাল আল্লাহ ছেড়ে দে, বেলাল নবী ছেড়ে দে, বেলাল আল্লাহ ছেড়ে দে, বেলাল নবী ছেড়ে দে। হযরতে বেলালের এই অবস্থাতে বেলাল আল্লাহ ছাড়বে না। হযরতে বেলালের অত জুলুমে আল্লাহ বেলালের নবী ছাড়বে না। ও নবী মানুষেরা, হযরতে বেলালকে বুকে বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। তথাপিও বেলাল কত কষ্ট পেয়েও আল্লাহ আল্লাহ রাসূল ছেড়ে দেয়নি। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। আল্লাহ লিখেছে বলে, নবীকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য এই পরীক্ষা যদি সামান্য আমাদের দিতে হয়, আমরা মুসলমান থাকবো বলে মনে হয়? খোদা লিখেছে বলেন, আমার ধারণা ভুল হতে পারে। যদি ভুল হয় আপনারা আমাকে বলবেন যে হুজুর এটা ভুল কথা। আমার যেটা ক্যালকুলেশন করেছি, যে বেলালকে যে কষ্ট দেয়া হয়েছে, ওই কষ্ট যদি আমাদের দিত ইসলাম কবুল করার জন্য, আমরা ইসলাম ধর্মটাই ত্যাগ করে দিতাম। কথা ঠিক বলিছি না ভুল বলিছি? একটু কথা বলেন না দেখছি। ওই কষ্ট যদি আমাদের দেয়া হয়, আমাকে বলেন আর আপনাকে বলেন যে মুসলমান ধর্ম গ্রহণ করলে ওই রকম শাস্তি পেতে হয়, আচ্ছা আমরা ওই ধর্মটাই থাকতাম বলে মনে হচ্ছে? একটু কথা বলেন না দেখছি। আমার তো মনে হয় থাকতাম। হযরতে বেলালের ইমান, আল্লাহ নবী এই জন্যই তো বলেছিলেন, হে বেলাল, ও বেলাল, সেদিনে মেরাজে গিয়েছিলাম বাবা বেলাল,
আল্লাহ আমাকে জান্নাত দেখালো বাবা বেলাল। বাবা বেলাল রে জান্নাতের ভিতরে বাবা বেলাল তোমার পায়ের আওয়াজ আমি পেয়েছি, জোরে বলে। আর এই ছেড়ে দেবো না বলবো 12টা বেজে আসতে যাচ্ছে, কি হয় বলো তো দেখি। আমাকে তো যে টাইম দিয়েছে সেটা পার করে কোথায় চলে গেছে। আর একটু বলি নাকি, দেখেন আপনাদের অসুবিধা হচ্ছে না তো, ঘুম পাচ্ছে না তো, দেখ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সারা যাও। যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সারা যাও। চারিদিকে দাও যে সম্মান, কামলিতে ওই ডাকায় আমার প্রিয় মুহাম্মদ। ও গো কামলিতে ওই ডাকায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার তো 10 বছর হয়ে গেল, আর ওয়াজ শুনতে তোমাদের ভালো লাগে? অবশ্য আমার এখানে আসা 9-10 বছর হচ্ছে, দিন পানির মতো যায়। এখানে এই জলসাটাই আমার আসা প্রায় 10 বছর টানা। কালকে জলসায় গেলাম উপজবা, ও টানা 10 বছর ধরে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ শুকর, আমার তো অনেক জলসা বাৎসরিক সব আছে। গতকালকে যেটা করলাম ও এক টানা 10 বছর। আমি আমাকে নিয়ে আরম্ভ করেছিল, আজ 10 বছর হয়ে গেল। আর এই জলসা তো আমার 9-10 বছর হয়ে গেল। আল্লাহ শুকরিয়া। আমি আসি এতে আপনারা বেজায় না খুশি? কারা কারা বা খুশি হন একটু হাত তোলে। আর আসা যাবে না। আমি বলেছি কারা কারা অখুশি, শোনা যায় না? আচ্ছা অনেকজন শুনতে পেয়েছেন? ও বুঝতে পারি। দুগবেরিয়া জলসা লকডাউনে ছেলেরা বলল ভাই যাই করবো নি জলসা, এই জলসা। আমাকে বললো ভাই যাই পয়সা করি নেই, লকডাউন জলসা করবো। আমি জলসা করতেই হবে। জলসা করবো নি মানে মুহররমের জলসা বন্ধ হবে? বললো না ভাই যাই পয়সা করি, হাল খারাপ, জলসা হবে না, জলসা করতে হবে। জলসা করবে মসজিদে হয়েছিল, মনে আছে? জলসা করতে হবে। তবে আমি নজরানা নিয়ে মসজিদই দিয়ে দিয়েছি। আমার কথা কিছু বুঝতে পারছো? জলসা কেন বন্ধ হবে? 1 বছর নজরানা নাই দেবে, তাহলে আর লোভ জিনিসটা থাকলেই তো সব বেকার হয়ে গেল। কথা ঠিক না হুজুরে বলে? এই ভালোবাসাটা 1 বছর দিয়েছি বলি আল্লাহ এরকম রেখে দিয়েছে। আর যদি পয়সার লেগে আমি না আসতাম তাহলে সেই ভালোবাসাটা থাকতো? এই মহাব্বত, পয়সায় মানুষের মহাব্বত চটে যায়। কথা ঠিক না হুজুরে বলে? পয়সা মারাত্মক জিনিস, বন্ধুত্ব চটে যায়। আর সব সময় লোভ করতে নেই যে আমি দাদা হুজুর কেবলা এই একটা জলসায় গিয়ে কমিটি নজরানা দেয় না। কি বললাম? কমিটি নজরানা দেয়নি। মুজাদ্দিদুজ জামান সোজা চলে যাচ্ছে, সাথের লোক বলছে হুজুর আপনাকে নজরানা দিলনি। বলল বাবা এই আমি যে আজকে জলসায় নজরানা পাবনি, আমি দুনিয়ায় আসার আগে আল্লাহ আমার কপালে লিখে রেখেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? অত সহজ। লোভ থাকলে, পয়সার লোভ থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে অত সহজ নয়। যত পীরানে তরিকত তিনারা দেখবেন তিনাদের ভিতরে পয়সার লোভ লালসা ছিল না।
লোভ ত্যাগ করতে হবে, তবেই তো আপনি হাক্কানি আল্লাহওয়ালা হতে পারবেন। কথা ঠিক না বুঝলেন? টাকার দরকার আছে ভাই, তবে লোভ আলাদা, টাকা আলাদা। আমার দুটো ছেলে আছে, কালকে ওষুধের দোকানদার বিল পাঠালো, দুটো ছেলে দুধ কিনলো, ওষুধ কিনলো 6070 টাকা। আমি হজ থেকে এসেছি, এই 2 মাসও হয়নি, হিসাব করলাম 2 লাখ প্রায় 20-30 হাজার টাকা খরচা হয়ে গেছে আমার। কথা এই হজ থেকে এসেছি, ফরজ হজ থেকে এসে দেখলে হিসাব করলাম 2 লাখ কত হাজার টাকা আমার খরচা হয়ে গেছে। আচ্ছা বলেন, আমার টাকার দরকার নেই? কথা বলেন, টাকার দরকার আছে, তবে টাকা আলাদা আর লোভ আলাদা। আল্লাহ মাফ করে। আল্লাহ ওয়ালা মানুষ যারা হবে তাদের ভিতরে লোভ ছিল না, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিল। আমার বর্ষা যায় ওনাকে আল্লাহ দিল। এক একদিন বসে বসে আমরা যা খেটে কামাতে পারবো, চিল্লে হেঁটে জলসা করে কত পাবো, আল্লাহ বর্ষাকে বসে থাকতে এমনি লোক দিয়ে দিত। কথা ঠিক না বুঝে বলেন? আপনারা তো দেখেছেন খানকায় এসে লোক হাতে টাকা দিয়ে দিত। ওই জন্য আল্লাহর ঘরে যাও, আল্লাহ আপনার হয়ে যায়। ছোট হুজুর কেবলা আমার দাদু যান, কথা বলেন না। 1 তারিখে আমার বর্ষা কালিমুল্লাহ শাহী রাহমাতুল্লাহ আলাইহি বাজারের একটা ব্যাগ নিয়ে ছোট হুজুর কেবলা মসজিদে বসে আছে, আসছে। ব্যাগটা হলো খালি, কোনো কিছুই না। আমার ভাইজানেরা, বর্ষা ছোট হুজুর কেবলাকে বলছে, আব্বা মায়েরা পাঠালেন, ঘরে কোনো চাল ডাল নেই, তরকারি নাই, কিছুই রান্না হয়নি, সব ছোট ছোট ভাই বোনেরা খাবার লেগে কাঁদছে। আমাদের এরকম অভাব কারোর পড়েছে? একটু কথা বলতে হবে যে আমাদের হাত দুটো জোগাড় করার, ডাল ভাত জোগাড় করার আল্লাহ ক্ষমতা দিয়েছে না দেয়নি? কিন্তু ছোট হুজুর কেবলার বাড়িতে এমনও দিন গেছে তে কিচ্ছু বাড়িতে নেই। ছোট হুজুর কেবলা দুটো পকেট উল্টে বললেন, ও কালিমুল্লাহ, তোমার মায়েদের ঘরে গিয়ে বলো জুলফিকারের কাছে কোনো কানা কড়ি টাকা নেই। ছেলে খেলানো কালিমুল্লাহ হুজুরকে যখন বললো যে আব্বা মায়েরা পাঠালেন, চাল ডাল ঘরে নেই, ছোট হুজুর কেবলা দুটো পকেটকে এরকম করে উল্টে দিয়ে বললেন, বাবা কালিমুল্লাহ, আমি জুলফিকারের কাছে কোনো কানা কড়ি টাকা নেই বাবা, মায়েদের গিয়ে বলো আল্লাহ দিলে খাওয়া হবে, না হলে খাওয়া হবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? কি বলছে? আল্লাহ দিলে খাওয়া হবে, তাহলে খাওয়া হবে। চলে গেল। একটা লোক এলো, মুসাফা করে টাকা দিয়ে দিল। ছোট হুজুর কেবলার টাকা, লোকটা কোনো কিছু বলে, শুধু এসে মুসাফা করে এতগুলি টাকা দিয়ে চলে গেল। ছোট হুজুর কেবলা লোকটা চলে যেতে টাকাটা নিয়ে আসে, উপর দিকে সে বলে, আল্লাহ জুলফিকার একদিন না খেয়ে থাকবে, তাই আপনি পছন্দ করলেন না, পাঠিয়ে দিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? দেখেছেন আল্লাহর কাছে চাইতে, আল্লাহ বর্ষা আজানকে ছোট হুজুর কেবলা একদিন ডেকে বললেন, কালিমুল্লাহ কচি দিকে এসো বাবা, বর্ষা আজানের ওয়াজও আছে, দেখবেন কেসে কালিমুল্লাহ চাচার ওয়াজও আছে। হুজুর বলছেন যে আমাকে আমার আব্বাজান ডেকে বলল কচি টাকা নেবে, চাই মাথা হ্যাট করে আছে। আমাকে ছোট হুজুর কেবলা কিছুক্ষণ পরে বলছে, এক কাজ করো, টাকার মালিকের সঙ্গে হাত করে লাও, টাকার আর চিন্তা হবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে। ওই জন্য বলি ভাইদের ঘরে লোভ ছাড়া, টাকার দরকার আছে। আমি বলেছি আমারও আছে। ওই যে আমার হজ থেকে হিসাব করলাম 2 লাখ টাকার উপরে খরচা হয়ে গেছে। আচ্ছা ওই টাকাটা আমি যদি কাগজ দিতাম হবে নেবে? কথা বলে আমি যদি কাগজ দিতাম তারা নেবে? কখনই নেবে? টাকার আমারও দরকার আছে, আপনাদেরও দরকার আছে, তবে হালাল পথে যেন উপায় হয় এটা খেয়াল রাখবেন। হারামের টাকা ইনকাম করে কিছু লাভ নেই, দুনিয়ায় আরামায়েশ করলে ওখানে বিরাট কষ্ট পেতে হবে। কথা ঠিক না বুঝে বলেন? আল্লাহ কবুল করেন, আমাদের সকলকে আল্লাহ নেক করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নবীকে একটু সালাম দেব, মুনাজাত হবে, দোয়া হবে। ইয়া নবী সালামু
সালামু আলাইকা সালাতুল্লাহ আলাইকা आप सुल्ताने मदीना महबूबे वही ओ सकीना नूर से मामू रसीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो तलाल बदरो अलाइना मिन सनियातिल बिदाई वाजबा शुक्रो ओ अलाइना मदा लिल्लाह आहिदाई या नबी সকলে বসে যান তোমাদের এবারে মাইকটা চেঞ্জ করেছো নাকি এই তোমরা মাইক এবারে চেঞ্জ করেছো এবারে সুন্দর মাইক করেছো এত সুন্দর মাইক তো দুবেরিয়ায় হয়নি এত ভালো চেঞ্জ করেছো নাকি তোমাদের মাইক কি করে তোমরা কি মিছিল চেঞ্জ করেছো আরে এবারে ভালোবাসছো তো দেখছি আর এই লোক যদি নিরালাই পাই কি ঘুম ঘুমাবে সে তো জানি পাগল হলো তাই আওয়াজ তো শুনতে পায় এই লোক যদি নিরালা ঘরে দেয়া হয় কদিন ঘুমাবে আল্লাহ জানে এই চিল্লানিতে যদি ঘুম আসে ওরে আমাদের হলে জীবনে ঘুমে আমি না মাইক চললে আমার নামাজ গন্ডগোল হয়ে যায় আপনাদের কারণ হয় মাইকের আওয়াজ কানে কানে মজি নামাজ পড়ি আমার নামাজ গন্ডগোল হয়ে যায় আমার খুব অসুবিধা হয় এটা আমার খুব একটা বাজে আল্লাহ খায়ের করে যদি নামাজ পড়ছি মাইক যদি কানে পড়ে না আমার ওদিকে চলে যায় নামাজের অসুবিধা হয়ে যায় ভুলে যায় কখনো সহজ সেজদা দিতে হয় কথা বলেন না মাশাআল্লাহ বসেন সবাই বসেন দাঁড়িয়ে থাকবেন না সবাই বসেন এই ফটো তুলুন ওটা আবার কে লাল জামা লাল সারা শার্টটা কে বলে দেখি লাল শার্ট ফটো ভুলেছেন নাকি না ওসব করুন ডিলিট করে দেবে গুনাহ হবে আলহামদুলিল্লাহ আমার চাচাজিরা বসেছেন ভাইজানেরা বসেছেন মাশাআল্লাহ সবাই